অ্যাডলফ হিটলার, দ্য হিরো অফ দ্য জার্মানি অ্যান্ড দ্য জিরো অফ দ্য ওয়ার্ল্ড। আজকে আমরা তাকে নিয়েই কথা বলতে চলেছি। যদি হিটলারকে নিয়ে কথা বলতে হয় তাহলে প্রথমে আমাদের চলে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আসছে মানে একটা প্রথম বিশ্বযুদ্ধ আই থিঙ্ক হয়েছিল। তো প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে জার্মানির প্রত্যেকটা দেশকে এমন মারছিল যে জার্মানি এত মারছিল যে প্রত্যেকটা দেশ চাচ্ছিল যে জার্মানির উপর আমরা আক্রমণ করব। তো তখন জার্মানির পরিস্থিতি এমন ছিল যে মানে আমার বাসায় একটা লাইট আছে বাট লাইটের মধ্যে আলো নাই, ওই রকম একটা পরিস্থিতি ছিল জার্মানির। তখন প্রত্যেকটা দেশ মিলে জার্মানিকে একটা ট্রিটিতে সাইন করতে বলে, যে ট্রিটিটার নাম ছিল দ্য ট্রিটি অফ ভার্সাইলেস। তাদের কোনো নেভি থাকতে পারবে না, তাদের কোনো সাবমেরিন থাকতে পারবে না, তাদের 1,00,000 বেশি সৈন্য থাকতে পারবে না। এবং আপনি দেখেন পরিস্থিতিটা, তখন প্রত্যেকটা দেশের কাছে এত কিছু ছিল না এবং জার্মানিরও এমন পরিস্থিতি ছিল তাদের সব কিছু শেষ হয়ে গেছে প্রথম বিশ্বযুদ্ধের পরে। তো তখন তারা এই ট্রিটিতে সাইনটা করেই দেয়। তো তখন জার্মানির দুইটা পক্ষে ভাগ হয়ে যায়। একটা পক্ষ চাচ্ছিল যে ট্রিটিতে সাইন করি, কারণ অন্য দেশ যদি আমাদের দেশের উপর আক্রমণ করে আমরা পরাধীন হয়ে যাবো। বাট আরেকটা দল চাচ্ছিল কি, যে এই ট্রিটিতে যদি আমরা সাইন করি আমাদের নিজেদের অবস্থা খারাপ, আমরা অন্য দেশকে ক্ষতিপূরণ দেবো কেমন। এবং এই ট্রিটিতে লেখা ছিল যাদেরকে তারা ক্ষতিগ্রস্ত করছে তাদেরকে ক্ষতিপূরণও দিতে হবে। তখন কী হয়েছিল, তখন একজন রাজনৈতিক নেতা আসছিল সে দেশে এবং বলছিল যে না, তোমরা যদি আমাকে ভোট দাও আমি কি করব, আমি এই থ্রিডে একটা ওয়ার্ডও না, একটা দাড়ি কমা বিন্দুও মানব না। তো তখন সেই নেতাকে ইলেকশনে সবাই ভোট দেয় এবং সেই নেতার যে দল ছিল সেই দলটার নাম ছিল নাৎসি বাহিনী। এবং সেইবারই প্রথমবার হয়েছিল প্রত্যেকটা ঘর থেকেই কিন্তু জার্মানিতে একটা করে তার পক্ষে একটা ভোট আসছিলো এবং তার নামটা আর বলতেই হচ্ছে না, তার নাম অ্যাডলফ হিটলার। হিটলার এসে তার কথাই চলছে, তার সে প্রথমেই একটা জোন ছিল, যে জোনটার নাম হচ্ছে, যে জোনটা সেই দেশের ডিমিলিটারি জোন ছিল, সেই জোনে কোনো ধরনের সেনাবাহিনী পাঠানো যাইতো না। যেমন এখন বর্তমানে দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়ার মধ্যে একটা মিলিটারাইজ জোন আছে। সেইখানে কী করছে, হিটলার এসে প্রথমেই সৈন্য পাঠাই দিছে। তো তখন সারা পৃথিবীর কেউ আন্দোলন করে নাই, কারণ হচ্ছে এটা তাদেরই জায়গা ছিল, তারা সৈন্য পাঠাতেই পারে। তখন তিনি কী করছে, তার ঠিক 2 সপ্তাহের মধ্যে অস্ট্রিয়াকে দখল করে ফেলছে। অস্ট্রিয়া তখন অনেক বড় একটা দেশ ছিল, এখন অনেক বড় দেশ। তো ইউরোপের প্রায় 0.5 অংশই তারা, 3/0.5 অংশই তারা কিন্তু দখল করে ফেলছে। তখন তাদেরকে মানে ইউরোপের সবাই মিলে একটা বৈঠক করছে, যেটা হচ্ছে জার্মানির মিউনিকে হয়েছিল। বলছে যে তুমি এখন আর কিছু দখল করিও না, তাহলে হচ্ছে আমরা সবাই একটা ছোটো কন্টিনেন্টাল আমরা এখানেই আমরা একসাথে থাকি, আমরা যুদ্ধ না করি। তখন হিটলার বলছে আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো ধরনের যুদ্ধ করব না যদি তোমরা আমাকে একটা জিনিস দাও। তো ওরা বলে কী দিব। হিটলার এমন একটা খারাপ মানুষ, সে বলে যে ওদিকে একটা দেশ আছে চেকোস্লোভাকিয়া, তোমাকে ওই দেশটাকে আমাকে দিতে হবে। এখন সবাই তো পুরো গরম হয়ে গেছে, কারণ চেকোস্লোভাকিয়া অনেক বড় একটা দেশ। সো তখন আর কিছু না করতে পেরে তারা চেকোস্লোভাকিয়াকে দিয়ে দেয় এবং সেই ট্রিটিটার নাম ছিল দ্য ট্রিটি অফ মিউনিক। সো তারপরে যা হয়, হিটলার চালাচ্ছিল তার রাজত্ব এবং তার পাশাপাশি মুসোলিনি নামে একজন শাসক ছিল রোমের, সে চালাচ্ছিল তার রাজত্ব। মুসোলিনি যেমন চাইতো পুরো পৃথিবী হবে রোমের, মুসোলিনি চাইতো তার পুরো পৃথিবীটাই হবে রোমের। রোম আগেও রাজধানী ছিল, তো এটা চাওয়াটা স্বাভাবিক ছিল, যেমন হিটলারও চাইতো। তো তখন সে কী করে, তার সবগুলো আর্মিকে একত্রিত করে ইথিওপিয়াকে দখল করে ফেলে। ইথিওপিয়াকে দখল করে ফেলছে। তখন অবশ্যই ইথিওপিয়া এত শক্তিশালী ছিল না, যদিও বা এখনও নাই। তো তখন কি হয়, দুজনের মধ্যে মোটামুটি একটা ক্র্যাশ চলে আসে। আর তখন যে ছোটো ছোটো দেশগুলো ছিল সেগুলো ভাবতেছিল আজকে তো আমি স্বাধীন আছি, কালকে কি পরাধীন হয়ে যাবো, এরকম একটা ব্যাপার ছিল। তখন কিছু দেশ যাদেরকে কল্পনাও করা যেত না যে তারা যুদ্ধ করবে, যেমন জাপান তখন চাচ্ছিল চীনের এক অংশ এবং সাউথ ইস্ট এশিয়ার এক অংশ দখল করে তারা একটা বড় একটা সাম্রাজ্য গঠন করবে। বাট তখন তারা সেটা করতে পারে না, তাই তারা কী করে, আমেরিকার উপর আক্রমণ করে। এবং আমেরিকার উপর আক্রমণ করে এটা একটা ওদের জন্য একটা বড় সমস্যা হয়ে যায়। তারা পার্ল হারবারকে পুরো ধ্বংস করে দেয়। এবার আমেরিকা ভাবে যে আমরাও কেন জাপানকে রাখবো, আমরা জাপানকে পুরো পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দিব। সেই সময় কিন্তু মূলত 2টা বোমা ফেলা হয়েছিল, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বোমা, একটা হিরোশিমা আর একটা নাগাসাকিতে ফেলা হয়েছিল। দেন আচ্ছা, এবার হিটলারের ঘটনায় আসি। জাপানের ঘটনা তো শেষ, যদিও বা জাপান সেই ঘটনায় পুরো ধ্বংস হয়ে যায় না, এখন জাপান তো আপনারা দেখতেছেনই। তখন হিটলারকে থামানোর জন্য ইউকে আর ফ্রান্স মিলে একটা মিত্র বাহিনী গঠন করে। সেই মিত্র বাহিনী চাচ্ছিল হিটলারকে আমরা আক্রমণ করব, যাতে কোনোভাবে অন্য কোনো দেশকে দখল করতে না পারে, কারণ তারাও ফ্রান্স আর ইউকেও ভয় পাচ্ছিল, কারণ
জার্মানি খুব কাছাকাছি ছিল তখন ফ্রান্স আর ইউকে, তারা একটা বাহিনী গঠন করে এবং হিটলারের উপর আক্রমণ করে দেয় এবং জার্মানির কিন্তু সে সময় অনেক পরিমাণে ক্ষয়ক্ষতিও হয়েছিল। বাট তখন কী হয়, জার্মানির ক্ষয়ক্ষতি হলো, তারা রুখে দাঁড়ায়, তারা হচ্ছে গিয়ে আপনার ডেনমার্ক আর নরওয়ে দখল করে। তখন হিটলার দ্য মিশন বারবারোস লঞ্চ করে, তারা চাচ্ছিল যে রাশিয়াকে তারা আক্রমণ করবে এবং একটা বড় একটা ডিপার্টমেন্ট অফ আর্থের দখল করে ফেলবে। সো তখন রাশিয়াতে আক্রমণ করতে প্রায় 30 লক্ষ সৈন্য গেছিলো এবং পৃথিবীর সবাই ভাবছিল যে রাশিয়াতে আনবিটেবল, এবার হয়তো জার্মানি রাশিয়াকে দখল করে ফেলবে। বাট রাশিয়ার যে আবহাওয়া সেটা ছিল জার্মানির সৈন্যদের বিপরীতে এবং তারা ভাবছিল যে জার্মানি থেকে রাশিয়াতে যখন আমরা রেশন নিয়ে যাব আমাদের অনেক কষ্ট হবে, সো আমরা রাশিয়া যে গ্রামগুলো দখল করবো ওগুলো রেশন দিয়ে আমাদের সৈন্যদেরকে খাওয়াবো। সো রাশিয়া তো জার্মানিদের সাথে পারতেছিল না, তখন কী করে তারা হচ্ছে গিয়ে যে গ্রামগুলো তারা যাওয়ার পথে সবগুলো গ্রাম তারা ধ্বংস করে দিয়ে যাচ্ছিলো, যাতে রাশিয়ান সৈনিকরা কোনোভাবেই আর কোনো ধরনের রেশনের যে যোগান সেটা না পায়। এভাবে করতে করতে রাশিয়ান সৈনিকরা সেখানে আবহাওয়া এবং খাদ্যাভাবে মারা যায় এবং একদিন কী করে রাশিয়ান আর্মি জার্মানির উপর আক্রমণ করে এবং সেই দিনে 2 দিনের ব্যবধানে 20 লক্ষ সৈনিক মারা যায়। সেখান থেকে 3-4 লক্ষ সৈনিক জাস্ট বেঁচে আসছিল। দেন কী করে রাশিয়া হিটলার ভাবে আচ্ছা ঠিক আছে, আমি এই যুদ্ধটা যখন হেরে গেছি অসুবিধা নেই, আমরা আরেকটা যুদ্ধ করি। ওই তখন নিজের বেস্ট ফ্রেন্ড মুসোলিনিকে উপর আক্রমণ করে এবং তারা সেই যুদ্ধটা জিতে যায়। বাট সেই যুদ্ধ জিতার পরেও হিটলার বাহিনী হেরে যায়। কেন? কারণ তাদের অনেক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল, এত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল বিশ্বাস করা যাবে না। তখন একবার পৃথিবী ভাবতেছিল যে হ্যাঁ, এবার মনে হয় আমরা জার্মানিকে বিট করতে পারবো। তখন ইউকে আর ফ্রান্স মিলে মিত্রবাহিনী যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে জার্মানির উপর অ্যাটাক করে এবং 1 সপ্তাহের মধ্যে ফ্রান্স স্বাধীন হয়ে জার্মানির পুরো মিউনিক পর্যন্ত চলে আসে। দেন তখন জার্মানির হিটলার ভাবতেছে যে আমি তো চাইছিলাম যে পুরো পৃথিবী হবে আমার দখলে, বাট দেখতেছি এটা তো উল্টো হয়ে যাচ্ছে, আমার দেশের ভিতরে ওরা টোটালি ঢুকে গেছে। তখন ও কী করছে, একদিন একটা রুমের ভিতর ঢুকে একটা ওষুধ খেয়ে তারপর যারা যন্ত্রণা না পায় মাথায় একটা গুলি করে নিজে আত্মহত্যা করে এবং এখনও পর্যন্ত জানা যায় নাই তার দেহটা কোথায় গেছিলো।